নমস্কার, শুরু করছি বিশ্ববার্তা। সুবর্ণা রয়েছে আপনাদের সাথে। যে খবর থেকে নজর রাখবো, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর আরো চাপ বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। এবার কর ছাড় না দেওয়ার সিদ্ধান্ত। গতকাল গবেষণা ক্ষেত্রে $220 কোটি অনুদান বন্ধ করেছিল মার্কিন প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্প ঐতিহ্যবাহী বাজেটে নিজস্ব শিক্ষানীতি প্রণয়ন করতে চাইছেন। সেটা কখনো সম্ভব নয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা মৌলিক ভাবনার কোনো পরিবর্তন করতে চায় না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরমাণু চুক্তি নিয়ে দ্বিতীয় বৈঠকের আগে ইরানে আরো এয়ারক্রাফট পাঠানো আমেরিকা। ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র থাকবে না, এমনকি ইরান কোনোদিন পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, এই দাবি তুলেছে আমেরিকা। দাবি মানতে নারাজ। গাজা সফরে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুদ্ধবন্দীদের বাবা মা আজ তার সঙ্গে দেখা করেন তেল আবিবে। সন্তানদের মুক্তির দাবি করেছেন তারা। গাজায় গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন হামাসকে আরো ফল ভোগ করতে হবে। হামাসের তরফ থেকে পাল্টা বলা হয়েছে, ইসরায়েলের হামলায় যুদ্ধবন্দীদের সঙ্গে তারা কোনো যোগাযোগ করতে পারছে না। মালয়েশিয়া সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট। আমেরিকা নয়, চীনই বড় বন্ধু বললেন শি জিনপিং। এরপর তিনি যাবেন ইন্দোনেশিয়ায়। আমেরিকাকে কোণঠাসা করাই তার লক্ষ্য। পণ্যে কর বসানো প্রথম দিকে চাপে ছিল চীন। এখন ধীরে ধীরে বাজার স্বাভাবিক হতে শুরু করেছে। এবার দেখে নেব হেডলাইন। মালদ্বীপে প্রবেশে মানা ইসরায়েলের বাসিন্দাদের, ঘোষণা করল মালদ্বীপ প্রশাসন। গাজা যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। এই প্রথম কোন ইসলামিক রাষ্ট্র এত বড় সিদ্ধান্ত নিল। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, যদি কারো দ্বৈত নাগরিকত্ব থাকে, অর্থাৎ তিনি যদি মালদ্বীপ ও ইসরায়েলের এই দুই দেশের বাসিন্দা হন, তাহলে মালদ্বীপের বাসিন্দা হওয়া সত্ত্বেও তাকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। তাকে ইসরায়েলের নাগরিকত্ব ছাড়তে হবে। লন্ডনে গিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন বাংলাদেশ জামাতের প্রতিনিধিরা। সূত্রের খবর, নির্বাচনে একসঙ্গে লড়াই করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন হতে পারে বলে সূত্রের খবর। ইউক্রেনকে সব ধরনের সাহায্য করা হবে, জানিয়ে দিল ন্যাটো। প্রয়োজনে ন্যাটোর বাহিনী পাঠানো হবে ইউক্রেনে। আজ ন্যাটো চিফ যান ইউক্রেনের ওডিশায়। তিনি ফিরে আসতেই হামলা চালায় রাশিয়া। সোনার দাম ছাড়াতে চলেছে 1 লক্ষ টাকা। আরো বাড়বে দাম, আশঙ্কা ব্যবসায়ীদের। দুবাইয়ের বাজারে আজ সকাল থেকেই চড়া দাম। বিশ্বজোড়া অস্থিরতার কারণে বাড়ছে সোনার মূল্য, ধারণা বিশেষজ্ঞদের।